আসসালামু আলাইকুম। যুবাদের এশিয়া কাপ শুরু হয়েছে, অর্থাৎ আন্ডার 19 এশিয়া কাপ শুরু হয়েছে, যেখানে আজকে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ শুভ সূচনা করেছে। আফগানিস্তানকে তারা 45 রানে হারিয়েছে। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় একটা খবর। যেখানে আসলে বড়রা সাফল্য পাচ্ছে না, সেখানে আন্ডার 19 অর্থাৎ ছোট ভাইরা সাফল্য দিয়ে শুরু করেছে। একটা সময় আসলে এই ছোটদেরই দায়িত্ব নিতে হবে। ম্যাচের প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ, শুরুটা ভালো হয়নি। জুবায়ের আবরার একেবারে 0 রানে আউট হয়েছে। তখন থেকে একটা ধুকুপুকু অবস্থা ছিল, কিন্তু অ্যালিন আর তামিম, ক্যাপ্টেন তামিম, দুজনের ফার্স্ট রাউন্ডে যে জুটি দুর্দান্ত ব্যাটিং করেছে দুজনে মিলে। 3 রানে যখন 1 উইকেট পড়ে তখন 142 রানের পার্টনারশিপ গড়ে এই দুজন। যেখানে কালাম কালাম সিদ্দিক অ্যালিন 110 বলে করেছে 66, সেখানে তার থেকে একটু ফাস্ট ব্যাটিং করেছে ক্যাপ্টেন তামিম। সে সেঞ্চুরি তুলে নিয়েছে। আন্তর্জাতিক মানের ক্রিকেটে সেঞ্চুরি করাটা চারটেখানি কথা নয়। একেবারে চাপের ভিতরে 133 বলে 103 রান করেছে, কিন্তু 142 রানের জুটিটা ভাঙার পর হুড়মুড় করে একেবারে টেলিফোন নাম্বারের মতো 1-10-5-0-10-10 এইরকম অবস্থা আর কি ব্যাটিংয়ের। শেষের দিকে আর কেউই দাঁড়াতে পারেনি। 50 ওভারে 9 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 228। আবুধাবির মাঠে এই 228 কিন্তু অনেক বড় রান। 229 রান চেস করতে নেমে শেষ পর্যন্ত আফগানিস্তান 183 রানে থামে। একটা পর্যায়ে গিয়ে আফগানিস্তান কিন্তু বেশ ভালো অবস্থানে ছিল। 29.2 ওভারে আফগানিস্তানের রান ছিল 116, 3 উইকেটে। তারপরের থেকেই আসলে যখন ফয়সাল আউট হয় তারপরের থেকেই কিন্তু আফগান ব্যাটারদের ধস শুরু হয়। সেইটা তারা ধরে রাখতে পারেনি। অ্যাজ লাইক বাংলাদেশের যেমনটা হয়েছে, প্রথমের দিকে ভালো খেলে শেষের দিকে আর ধরে রাখতে পারেনি আফগানিস্তানেরও তাই। ছোট ছোট পার্টনারশিপ হয়েছে, কিন্তু আসলে সেই পার্টনারশিপ বড় আকার আর ধারণ করতে পারেনি। আল ফাহাদ 9.5 ওভারে 36 রান দিয়ে নেয় 3 উইকেট। তার পাশাপাশি ইমন 8 ওভারে 40 রান দিয়ে নেয় 3 উইকেট। মূলত আফগানিস্তানের ব্যাটিং স্তম্ভ ভাঙার পেছনে এই দুইটাই বড় শক্তির পাশাপাশি মৃধা, সে নিয়েছে 2 উইকেট। বলছিলাম যেটা, যে আসলে বড়রা একেবারেই বাজে খেলতেছে। মানে দেশের মাটিতে, দেশের বাইরে, টেস্ট, ওডিআই, টি20 সব মিলিয়ে বিচ্ছিরি বাজে সময় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটারদের। সেই জায়গায় আসলে ছোট ভাইয়েরা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় একটা সুসংবাদ বয়ে নিয়ে এসেছে আজকে। কারণ এশিয়া কাপ আসলে বড় ছোটদের ধরে আমরা যদি অর্জন করতে পারি সেটাই কম কি। অলরেডি আমরা কিন্তু জানি যে আন্ডার 19 হাত ধরেই কিন্তু বিশ্বকাপের মতো আসর আমরা জিতেছি, যেখানে আসলে বড়দের এশিয়া কাপও জেতার কোনো রেকর্ড নেই। এখন আসলে বাংলাদেশের ক্রিকেটটার ধারাটাই যেন চেঞ্জ হয়ে গেছে। ছোটরা ভালো খেলতেছে, ওই যে আন্ডার 19 যে দল, সেই দলের থেকে একটা দুইটা প্লেয়ার কিন্তু জাতীয় দলে ঢুকেছে। বেশ কয়েকটাই, একটা দুইটা না, বেশ কয়েকটা। আকবর আলী কত সুযোগ পেল, কিন্তু কাজে লাগাতে পারলো না। একেবারেই বিচ্ছিরি বাজে। রাকিব সুযোগ পেল, কাজে লাগাতে পারলো না। এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। ছোটদেরকে সুযোগ দেওয়া আছে। ইমন সুযোগ পেল, কাজে লাগাতে পারলো না। তানজিদ তামিম একই অবস্থা, খেলছে, সুযোগ দিচ্ছে, কিন্তু ভালো করতে পারছে না। মানে ছোটরা যখনই বড়দের দায়িত্বটা নিতে যাচ্ছে তখনই পিচ্ছিল কেটে চলে যাচ্ছে। এই কারণে আরো বড়, মানে বাংলাদেশের ক্রিকেট আসলে বড় প্রবলেমটা হয়েছে। যাই হোক, এখন এশিয়া কাপের শুভ উদ্বোধনী ম্যাচে শুভ উদ্বোধন করলো বাংলাদেশ। আফগানিস্তানকে তারা 45 রানে হারিয়ে দিল। সব মিলে এটা আমাদের ক্রিকেটের জন্য বড় খবর। ছোটরাও দায়িত্ব নেবে। ছোটরাও যখন জাতীয় দলে, অর্থাৎ বড়দের দলে চান্স পাবে, তখন অবশ্যই তারা যাতে আরও ভালো করতে পারে সেই দিকটা অবশ্যই কেয়ারিং করতে হবে বিসিবিকে। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।